আপনি কি জানেন লাইট হাউসের চাকরি যেখানে বছরে ৩০ কোটি বেতন দেওয়া হয় তবু মানুষ এই চাকরি করতে চায় না কেন? আজ জানব লাইট হাউস কি, সেখানে কি কাজ করতে হয়, কিভাবে চাকরি পাওয়া যায় এবং কেন এই চাকরি এত কঠিন। প্রথমেই জানি লাইট হাউস কি। লাইট হাউস হল সমুদ্রের ধারে বা বিপজ্জনক পাথুরে উপকূলে নির্মিত একটি উঁচু টাওয়ার, যার মাথায় থাকে শক্তিশালী আলো। রাতে বা খারাপ আবহাওয়ায় এই আলো দেখে জাহাজ নিরাপদে চলাচল করে এবং দুর্ঘটনা এড়ায়। আগে প্রায় প্রতিটি লাইট হাউসেই একজন বা একাধিক লাইট হাউস কিপার থাকতেন। তাদের কাজ ছিল আলো জ্বালানো, যন্ত্রপাতি ঠিক রাখা, আবহাওয়ার তথ্য লেখা, জাহাজের সংকেত পর্যবেক্ষণ করা এবং পুরো লাইট হাউসের রক্ষণাবেক্ষণ করা। শুনতে সহজ মনে হলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। অনেক লাইট হাউস এমন নির্জন দ্বীপে থাকে যেখানে সপ্তাহের পর সপ্তাহ কোনো মানুষ দেখা যায় না। ঝড়, বৃষ্টি, বিশাল ঢেউ আর সম্পূর্ণ একাকিত্ব নিয়েই কাটাতে হয় দিনের পর দিন। অনেক দেশেই বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে বেশিরভাগ লাইট হাউস স্বয়ংক্রিয় হয়ে গেছে, তাই এই চাকরি এখন খুবই বিরল। তবে কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কিছু প্রত্যন্ত লাইট হাউসে এখনও সীমিত সংখ্যক কিপার নিয়োগ দেওয়া হয়। বেতনও কম নয়। দেশ ও দায়িত্ব অনুযায়ী বছরে ৩০ কোটি টাকা বেতন দেওয়া হয়, যা মাসে ২.৫ কোটি টাকা করে কিপাররা পেয়ে থাকে। তাহলে এত বেতন দিয়েও মানুষ কেন এই চাকরি করতে চায় না? কারণ এখানে পরিবার থেকে দূরে থাকতে হয়, অনেক সময় মাসের পর মাস একা থাকতে হয়। ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কও সব জায়গায় থাকে না। ঝড় তুফান হলে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। মানসিক চাপ, একাকিত্ব এবং কঠিন পরিবেশের কারণে অনেকেই এই চাকরি ছেড়ে দেন। এই চাকরি করতে হলে সাধারণত নৌ পরিবহন, কোস্টগার্ড বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার মাধ্যমে আবেদন করতে হয়। যন্ত্রপাতি পরিচালনা, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণও প্রয়োজন হয়। আজকের দিনে লাইট হাউস কিপারের চাকরি পৃথিবীর সবচেয়ে বিরল এবং রহস্যময় পেশাগুলোর একটি। মোটা বেতন থাকলেও একাকিত্ব আর কঠিন জীবনযাপনের কারণে খুব কম মানুষই এই পেশা বেছে নেন। তাহলে বলুন তো, বছরে ১ কোটি টাকার বেশি বেতন পেলে আপনি কি কয়েক মাস একা একটি নির্জন লাইট হাউসে থাকতে রাজি হবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।